প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যস্য মৎপরঃ বুদ্ধিযোগমুপাশ্রিত্য মচ্চিত্তঃ সততং ভব। মনের দ্বারা সকল কর্ম আমাকে অর্পণ করে আমাকে পরম লক্ষ্য জেনে বুদ্ধি যোগ অবলম্বন করে সর্বদা আমার চিন্তায় প্রতিষ্ঠিত হও। চেতসা মানে চিত্ত বা মনের দ্বারা, সর্বকর্মাণি মানে সকল কর্মসমূহ, মই মানে আমার মধ্যে, সন্ন্যস্য মানে সমর্পণ করে বা অর্পণ করে, মৎপরহ মানে আমাকে পরম লক্ষ্য জেনে, বুদ্ধি ইয়োগম মানে বুদ্ধির দ্বারা ঈশ্বর সংযোগের সাধনা, উপাশ্রিত মানে আশ্রয় গ্রহণ করে, মচ্চিত্ত মানে যার দ্বারা আমার মধ্যে স্থির, সততম মানে সর্বদা, ভব অর্থাৎ হও বা প্রতিষ্ঠিত হও। এই শ্লোক কর্মযোগের অন্তরতম রূপ প্রকাশ করে। এখানে বাহ্যিক ত্যাগের কথা নয়, মানসিক সমর্পণের কথা বলা হয়েছে। মানুষ কর্ম করবে, কিন্তু মনে ভাব থাকবে যে সবই ঈশ্বরার্পণ। তখন কর্ম ব্যক্তিগত আকাঙ্ক্ষার জন্যে নয়, উপাসনা হয়ে ওঠে। চেতনা সন্ন্যাস্য মানে বাহ্যিকভাবে নয়, অন্তরে ত্যাগ। মানুষ অনেক সময় কাজ ছেড়ে দেয়, কিন্তু মনে আসক্তি থাকে। এখানে বলা হয়েছে ঈশ্বরকে অর্পণ করলে তবেই প্রকৃত ত্যাগ হয়। তখন ফলের চিন্তা মনকে স্পর্শ করে না। মতপর অবস্থা মানে জীবনের কেন্দ্র ঈশ্বর হওয়া। মানুষ সাধারণত লাভ, সম্মান বা ভোগকে লক্ষ্য করে কাজ করে। লক্ষ্য পরিবর্তিত হলে কর্মের প্রকৃতি বদলে যায়। ঈশ্বর লক্ষ্য হলে কর্ম পবিত্র হয় এবং মন হালকা হয়। বুদ্ধি যোগ হল সমবুদ্ধির সাধনা। সাফল্য বা ব্যর্থতা সমভাবে গ্রহণ করবার শক্তি। এই বুদ্ধি থাকলে কর্মফল মানসিক অশান্তি সৃষ্টি করে না। মানুষ স্থির থাকে কারণ সে ফলের উপর নির্ভর করে না। মচ্চিত্ত অবস্থায় স্মরণ অবিরাম হয়। এটি কেবল উপাসনার সময় নয়, প্রতিটি মুহূর্তে ঈশ্বর চেতনা জাগ্রত থাকা। কাজের মধ্যে স্মরণ স্থির হলে জীবনই সাধনা হয়ে ওঠে। কুরুক্ষেত্রে কর্তব্য পালনে দ্বিধাগ্রস্ত অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বোঝালেন যে যুদ্ধ করেও ঈশ্বর স্মরণ সম্ভব। কাজ থেকে সরে যাওয়া নয়, কাজকে ঈশ্বর অর্পণ করাই মুক্তির পথ। এই শ্লোক সেই অন্তর্মুখী কর্মযোগের নির্দেশ। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে মানসিক সমর্পণই প্রকৃত ত্যাগ। বাহ্যিক পরিবর্তন ছাড়াই অন্তর পরিবর্তন করা যায়। কাজ একই থাকে, কিন্তু দৃষ্টিভঙ্গি বদলে যায়। এতে বোঝা যায় লক্ষ্য পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের জন্য কাজ করলে চাপ বাড়ে, ঈশ্বরের উদ্দেশ্যে করলে শান্তি আসে। আরও শিক্ষা হলো স্মরণের ধারাবাহিকতা। মাঝে মাঝে উপাসনা নয়, সর্বদা ঈশ্বর চেতনা রাখলে মন স্থির থাকে। তখন সুখ দুঃখে বিচলন কমে। অতএব জীবনের প্রতিটি কর্ম ঈশ্বর অর্পণ করে সমবুদ্ধিতে স্থিত থাকা উচিত। এইভাবে মানুষ সংসারের মধ্যেই থেকে অন্তরের মুক্তি অনুভব করে এবং তার চেতনা পরম সত্যে প্রতিষ্ঠিত হয়। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাত্তরিষ্যসি অথ চেত্তমহংকারান্ন
শ্রোষিয়সি বিনংসিয়সি। যদি তোমার মন আমার মধ্যে প্রতিষ্ঠিত থাকে, তবে আমার কৃপায় তুমি সকল বিপদ অতিক্রম করবে। কিন্তু যদি অহংকার বশে আমার বাণী না শোনো, তবে তুমি পতিত হবে। মচ্চিত্ত হও মানে যার মন আমার মধ্যে স্থির, সর্বদুর্গানি মানে সকল বিপদ বা দুঃখ সমূহ, মত প্রসাদাত মানে আমার কৃপায়, তরিষ্যসি মানে অতিক্রম করবে, পথ মানে কিন্তু, চেত মানে যদি, ত্বম মানে তুমি, অহংকারাত মানে অহংকারের কারণে, ন শ্রোষিয়সি মানে শুনবে না বা গ্রহণ করবে না, বিনংসিয়সি মানে পতিত হবে বা বিনষ্ট হবে। এই শ্লোকে ঈশ্বর আশ্রয় ও অহংকারের ফলের স্পষ্ট তুলনা করা হয়েছে। মানুষের জীবনে বিপদ আসবেই, কিন্তু সে কিভাবে তা অতিক্রম করবে তা তার অন্তরের অবস্থার উপর নির্ভর করে। যদি মন ঈশ্বর চিন্তা স্থির থাকে, তবে কৃপা শক্তি তাকে রক্ষা করে। মচ্চিত্ত অবস্থায় মানুষ একা থাকে না, তার মধ্যে আস্থা জন্মায় যে সে পরম শক্তির দ্বারা পরিচালিত। এই বিশ্বাস ভয় দূর করে এবং সিদ্ধান্তকে স্থির করে। তখন দুঃখ এলেও মন ভেঙে পড়ে না, কারণ ভিতরে নির্ভরতার অনুভূতি থাকে। মত প্রসাদাত ঋষ্যসি এটি বোঝায় যে কৃপা মানসিক শক্তি জাগ্রত করে। কৃপা অলৌকিক ঘটনা নয়, অন্তরের দৃঢ়তা ও প্রজ্ঞা। যখন মানুষ সমর্পণ করে, তখন বিভ্রান্তি কমে এবং সঠিক পথ উপলব্ধি হয়। তাই বিপদ অতিক্রম করা সম্ভব হয়। অহংকার মানুষকে সত্য থেকে বিচ্ছিন্ন করে। ব্যক্তি ভাবে সে নিজে সর্বজ্ঞ, ফলে উপদেশ গ্রহণ করে না। তখন ভুল সিদ্ধান্তের সম্ভাবনা বাড়ে। অহংকারের কারণে মানুষ বাস্তবতা দেখতে পারে না এবং পতনের দিকে চলে যায়। এই শ্লোকের মর্ম হল, বিনয় রক্ষা করে, অহংকার ধ্বংস করে। ঈশ্বর চেতনা মানুষকে স্থির করে, আর আত্মগর্ব তাকে বিচ্ছিন্ন করে। তাই অন্তরের আশ্রয় জীবনের প্রকৃত নিরাপত্তা। কুরুক্ষেত্রে দ্বিধাগ্রস্ত অর্জুনকে উপদেশ দিতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সতর্ক করলেন যে তাঁর বাণী গ্রহণ করলে সে রক্ষা পাবে, আর অহংকারে অমান্য করলে বিপর্যয় ঘটবে। এই শিক্ষা কর্তব্য পালনের পূর্বে মানসিক অবস্থার গুরুত্ব নির্দেশ করে। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক শেখায় যে আস্থা মানসিক শক্তি দেয়। ঈশ্বরের উপর নির্ভর করলে ভয় কমে, সিদ্ধান্ত পরিষ্কার হয়। এতে বোঝা যায় অহংকার মানুষের প্রধান শত্রু। উপদেশ গ্রহণের নম্রতা না থাকলে ভুল বাড়ে। আরও শিক্ষা হলো, বিপদ জীবনের অংশ, কিন্তু অন্তরে স্থিরতা থাকলে তা অতিক্রম করা যায়। বাইরের নিরাপত্তা নয়, ভিতরের আশ্রয় স্থায়ী। অতএব জীবনে বিনয়, শ্রদ্ধা ও ঈশ্বর চিন্তা রক্ষা করা প্রয়োজন। এতে মানুষ প্রতিকূলতায় স্থির থাকে এবং পতন থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়। এর গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে